সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা সপ্তম শ্রেণীর অনুশীলনী 4.2 এর 27 নম্বর অঙ্কটা দেখব। তো এই অঙ্কটিতে বলা হয়েছে যে ভাজক দ্বারা এই ভাজ্যকে ভাগ করা। তো ভাগ করার আগে আমাদের একটু খেয়াল রাখতে হবে যে ভাজক এবং ভাজ্য এই দুইটা এক্সের ঘাত অনুসারে সাজানো হয়েছে কিনা। যেমন আমাদের সাজাতে হবে কিভাবে, উচ্চ সীমা থেকে নিম্ন সীমা অনুসারে। অর্থাৎ এখানে যদি আমরা দেখি যে 1 এর সাথে কি আছে, মনে মনে x⁻0 আছে, আর এখানে আছে কি x⁻6। তো এখানে x এর ঘাত হচ্ছে কত, 0, আর এখানে হচ্ছে 6। তার মানে এটা কি ঘাত অনুসারে সাজানো নাই। তাহলে আমাদের ভাজ্যটা সাজাইতে হবে। তাহলে আমাদের কি নিতে হবে, আগে x⁻6, তারপর হচ্ছে +1। তো ঠিক সে একই রকমভাবে আমাদের ভাজক যেটা আছে সেটাকেও সাজাইতে হবে। তো এখানে x এর পাওয়ার সবচেয়ে বেশি কোনটা, এখানে x² আছে, তো x² লিখবো আমরা। তারপর হচ্ছে এখানে পাওয়ার আছে কত, 1, তো এটা সাজাবো। তারপর হচ্ছে কত, এটার সামনে কি আছে, প্লাস না মাইনাস, মাইনাস, তার জন্য আমাদের কি করতে হবে, মাইনাস দিতে হবে। তারপর এখানে কি আছে, 1 এর সাথে x⁻0 আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি x² - x প্লাস হচ্ছে 1। মানে 1 এর সাথে x⁻0 কেন হলো, কারণ 1 এর সাথে আমরা জানি 1 আছে। তো যে কোনো কিছুর উপরে যদি আমরা 0 দিই, সেটা অর্থ হচ্ছে যে 1। তো এই হিসেবে আমরা এটা 1 লিখতে পারি। তো এখন আমরা ভাগ করার জন্য কি করব, ভাজ্য যেটা আছে সেটা হচ্ছে এখানে লিখব, আর এখানে হচ্ছে ভাজক লিখব। এই নিয়মটা হচ্ছে ভাজকের প্রথম পদ দ্বারা ভাজ্যের প্রথম পদকে ভাগ করা। তো এটা কিভাবে করব আমরা, -x⁻6 x²। তো এখানে হচ্ছে মাইনাস থাকবে, আর আমরা জানি ভাগের ক্ষেত্রে ভিত্তি দুটো এক হয়ে গেলে একটা লেখা যাবে, আর উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারটা বাদ হয়ে যাবে, অর্থাৎ -x⁻4 হবে। আর এটা কোথায় লিখবো, এটা হচ্ছে আমরা ভাগফলের জায়গায় লিখবো, -x⁻4। আবার -x⁻4কে আমরা ভাজকের সবগুলো পদকে গুণ করব। তাহলে -x⁻4 আর x² কি হয়, -x⁻4 ইন্টু হচ্ছে x² সমান হচ্ছে আমরা জানি যে গুণ থাকলে উপরে দুইটা পাওয়ার যোগ হয়ে যাবে, মাইনাসে প্লাসে মাইনাস, আর যোগ হয়ে গেলে x⁻6 থাকে। তো এখানে আমরা সেটা বসাই দেব। আবার -x⁻4কে x দ্বারা গুণ করলে কি পাবো আমরা, -7 প্লাস, আর x মিলে একটা হবে, আর এটার উপর 1 আছে পাওয়ার, এটা হচ্ছে 4, তার মানে x⁵ হবে। আবার এটাকে দ্বারা আমরা 1কে গুণ করব, তাহলে -x⁴ থাকবে। তো আমরা ভাগের ক্ষেত্রে জানি যে নিচের চিহ্নগুলো পরিবর্তন করে তারপর বিয়োগ করতে হবে। অর্থাৎ এখানে মাইনাস থাকলে আমাদের প্লাস দিতে হবে, আর প্লাস থাকলে মাইনাস দিতে হবে, আর মাইনাস এখানে আছে, এখানে প্লাস দেব। তো এটার সামনে আছে প্লাস, এটার সামনে আছে এটার সামনে মাইনাস, এটার সামনে প্লাস, তার মানে প্লাসে মাইনাসে এটা কাটা। এখন থাকলো কি, থাকলো হচ্ছে 1 x⁵ x⁴। এখন এটা আমরা নিচে কিভাবে লিখব, এখানে যেটার পাওয়ার বেশি থাকবে সেটা আগে লিখতে হবে, তারপর অধক্রম অনুসারে আমাদের সাজাতে হবে। তো এখানে সবচেয়ে বড় হচ্ছে পাওয়ার x⁵, প্লাস হচ্ছে x⁴ প্লাস 1। তারপর কাজকে আমাদের x⁴কে ভাজকের প্রথম পদকে দ্বারা এটাকে ভাগ করব আমরা। তাহলে এটা ভাগ করলে কত পাবো আমরা, -x⁵ x²। তাহলে মাইনাস থাকবে, দুইটা x মিলে একটা হবে, আর হচ্ছে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারটাকে আমাদের বাদ দিতে হবে, x⁵। তো এটা হচ্ছে আমরা এখানে লিখে দেব। তারপর এটাকে দ্বারা আমাদের ভাজক যেটা আছে সেটাকে গুণ করে দেব,
মাইনাস এক্স টু দি পাওয়ার 3 আর এক্স স্কোয়ার মিলে হচ্ছে মাইনাস এক্স টু দি পাওয়ার 5, আর এটাকে মাইনাস মাইনাসে প্লাস এক্স কিউব, আর এখানে আছে এক্স ওয়ান, দুইটা যোগ করলে এক্স টু দি পাওয়ার 4, তারপর হচ্ছে মাইনাসে প্লাসে মাইনাস এক্স কিউব, ওয়ানের সাথে যা গুণ করবো তাই হবে। এখন চিহ্নগুলো আমরা পরিবর্তন করে দেব। তাহলে এটা হচ্ছে মাইনাসের, এটা হচ্ছে প্লাসের, কাটাকাটি এটা হচ্ছে প্লাসের, এটা হচ্ছে মাইনাসের, এটাও কাটাকাটি হয়ে যাবে। তাহলে থাকবে হচ্ছে কি, থাকবে হচ্ছে এক্স টু দি পাওয়ার 3 প্লাস হচ্ছে 1। তো এখানে এক্স স্কোয়ার দ্বারা আমাদের এই প্রথম পার্টটাকে ভাগ করতে হবে। তাহলে ভাগ করলে আমরা পাবো এক্স প্লাস এক্স দ্বারা এটাকে আবার গুণ করে দেবো, অর্থাৎ এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স, চিহ্নগুলো পরিবর্তন করে দেব। তো প্লাস মাইনাসে কাটা যাবে, আর এখানে সাজায় লিখতে হবে আমাদের এক্সের পাওয়ার যেটা বেশি সেটা হচ্ছে আমাদের আগে লিখতে হবে, আর এটার সামনে কি আছে প্লাস, আর দেওয়ার প্রয়োজন নাই। পরে হচ্ছে মাইনাস এক্স প্লাস হচ্ছে 1। এখন আমরা ভাজকের প্রথম পদ দ্বারা এটাকে আমরা ভাগ করব, যেটা ভাগশেষ নামছে। তো এটাকে ভাগ করলে হচ্ছে 1 থাকে প্লাস 1, তো প্লাস 1 দ্বারা এই পুরোটাকে আমরা গুণ করে দেব, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, চিহ্নগুলো এখন পরিবর্তন করে দেব। তো দেখা যাচ্ছে এটার সামনে প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা প্লাস, এটা মাইনাস, তো এটা কাটাকাটি যাবে, যেহেতু প্লাস মাইনাসে মিলে গেছে। তো আমাদের এখন শূন্য বানাতে পারছি আমরা। তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে, সুতরাং নির্ণয় সমাধান মাইনাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স কিউব প্লাস এক্স প্লাস 1। তো আশা করি অঙ্কটি সবাই বুঝতে পারছে। তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। সবাইকে ধন্যবাদ।